আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোতে নেভি ব্লু অ্যান্ড অরেঞ্জ টোন ইফেক্ট অ্যাড করবেন। সো এই এডিটিংটি শিখতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম এডিটিং রিলেটিভ ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলুন দেরি না করে এডিটিং শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, লাইটরুম অ্যাপসটি ওপেন করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ফটোটি এডিট করতে চান ফটোটির উপরে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করে দিলে আপনাদের ফটোটি লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। অল ফটোসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনাদের ফটোটির উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে এডিটিংয়ের জন্য সকল অপশন চলে আসবে। আপনাদের ফার্স্ট যে কাজটি করতে হবে, লাইটিং অ্যাডজাস্ট করার জন্য আপনারা লাইট অপশনে ক্লিক করে সব কিছু ম্যানুয়ালি সেটিংস করে নিতে পারেন। আর নয়তো এখান থেকে উপরে যে অটো নামে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করলে সব কিছু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। সো এতটুকু হলে নিচে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো প্রোফাইল নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দিলে অনেকগুলো এখানে প্রিসেট দেখতে পারবেন। জাস্ট এখান থেকে আর্টিস্ট 04 নামে প্রিসেটটার উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে এখানে যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এটা ফুল 200 করে দেবেন অ্যান্ড উপর থেকে করে দেবেন ডান। সো এতটুকু হয়ে গেলে নেক্সট আমরা দেবো এখান থেকে কালার অপশনে আসার পর এখান থেকে টেম্পারেচারটা আমরা একটু বাড়াই দেবো। সো আমি টেম্পারেচারটা এখান থেকে 9 রাখতেছি অ্যান্ড এখান থেকে টিউনটা আমরা বাড়াই দেবো। সো টিউনটা এখান থেকে আমি 12 রাখবো অ্যান্ড এখান থেকে ভাইব্রেন্সটা আমরা কমাই দেবো। সো এখান থেকে ভাইব্রেন্সটা আমি রাখবো 22 অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে -11 রাখবো অ্যান্ড নেক্সট আমরা দেবো মিক্স টুলে। এখানে ক্লিক করে দিলে আমরা যে সেকেন্ড যে অপশনটা দেখতে পারবো অরেঞ্জ কালারে ক্লিক করে দেবো। অরেঞ্জ কালারে ক্লিক করে দিলে এখানে তিনটা অপশন দেখতে পারবেন, হিও, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স। সো ফার্স্ট যে হিওটা এখান থেকে মাইনাস করে দেবো। সো আমি এখান থেকে -41 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমি মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে -10 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেন্সটা আমি ইনক্রিজ করে দেবো। সো আপনারা লুমিনেন্সটা আপনাদের ফেসের ব্রাইটনেস ইনক্রিজ করার জন্য, আপনাদের ফেসের ব্রাইটনেস যদি অনেক বেশি হয়ে থাকে আপনারা এখান থেকে যদি মাইনাস করে দেন তাহলে আপনাদের ফেসটা ডার্ক হয়ে যাবে। অ্যান্ড আপনারা যদি চান যে আমাদের ফেসটা আরও হোয়াইট হোক, সো এখান থেকে আপনারা এখানে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো আমি এখান থেকে রাখতেছি 29 অ্যান্ড নেক্সট আমি যাবো এলো কালারে আসার পর এখান থেকে এর স্যাচুরেশনটা ফুল -100 করে দেবো অ্যান্ড নেক্সট আমরা যাবো গ্রিন কালারে আসার পর এখান থেকে এরও স্যাচুরেশনটা -100 করে দেবো। সো এতটুকু হয়ে গেলে উপর থেকে করে দেবো ডান। সো নেক্সট আমরা দেবো হচ্ছে ইফেক্ট অপশনে আসার পর এখান থেকে ক্লারিটিটা একটু বাড়ায় দেবো। ক্লারিটি এখান থেকে আমি 32 রাখবো অ্যান্ড নেক্সট আমি ডিহাসটা একটু বাড়ায় দেবো, বেশি না একটু বাড়ায় দেবো, +8 রাখবো অ্যান্ড এখান থেকে ভিগনেটটা আমি মাইনাস করে দেবো। সো মাইনাস করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত মাইনাস করবেন তো চতুর্দিকে ডার্ক একটা অপশন চলে আসবে। আপনাদের ফটোতে যেরকম অ্যাডজাস্ট করতে লাগে আপনারা অতটুকু রাখবেন। সো আমি এখান থেকে 31 রাখতেছি অ্যান্ড এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে ফেদার নামে যে অপশনটা এখান থেকে এটা ইনক্রিজ করে দেবেন। সো আমি এখান থেকে এটা 70 রাখবো অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে ডিটেলস অপশনে আসার পর এখান থেকে শার্পনিংটা একটু বাড়াই দেবেন। শার্পনিংটা এখান থেকে 26 রাখবেন অ্যান্ড এখান থেকে নয়েজ রিডাকশন নামে যে অপশনটা, এখানে নয়েজ রিডাকশনটা যদি আমরা ইনক্রিজ করে দিই তাহলে আমাদের ফেসটা আরও স্মুথ হবে। সো আমি এখান থেকে 20 রাখতেছি অ্যান্ড নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন কালার নয়েজ রিডাকশন নামে অপশন। সো আপনারা যদি এটা ইনক্রিজ করে দেন তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আরও স্মুথ হয়ে যাবে। সো আমি এখান থেকে এটা 10 রাখতেছি অ্যান্ড এখান থেকে স্মুথনেস যে অপশনটা এটাই আপনারা ইনক্রিজ করে দেবেন। সো আমি এখান থেকে এটা 70 রাখতেছি। সো ফাইনালি আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি আমাদের ফটোটি এডিটের আগে এরকম ছিল, বিফোর আমাদের ফটো এরকম ছিল অ্যান্ড এডিটের পরে আমাদের ফটোটি এরকম হয়ে গেছে আফটার। সো আমি জুম করে দেখাচ্ছি আমাদের ফটোটি কত সুন্দর এডিট হয়েছে। আমি
বিফোর আমাদের ফটো এরকম ছিল অ্যান্ড এডিটের পর আমাদের ফটোটি এরকম হয়েছে। সো ফ্রেন্ডস, ফটো এডিটিং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের কাছে ফটো এডিটিং ভিডিওটি কেমন লেগেছে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম এডিটিং রিলেটিভ ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, আপনারা ফটোটি সেভ করার জন্য এখান থেকে সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখানে নিচে সেকেন্ড যে অপশনটা সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করে দিলেই আপনাদের স্মার্টফোনে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। সো আজকের এডিটিং এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক।